এর আগের দিন আমরা পড়েছিলাম টেন্স, তাই তো? টেন্স কে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রতিটা ভাগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। কি কি? ইনডিফিনিট আর সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এখানে আমি উদাহরণ দিয়েছিলাম, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এটা এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? এই ভাগ করে তোমাদের দেওয়া হয়েছিল, তাই না? এবার তারপরে স্টেপ ধরে নাও, প্রেজেন্ট টেন্স শিখেছিলাম, পাস্ট টেন্স শিখেছিলাম, ফিউচার টেন্স শিখেছিলাম। প্রেজেন্ট টেন্সের এবার ভাগগুলো শিখবো। ঠিক আছে? যেমন এর আগে ক্লাসে ছিল যে টেন্স কে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট, তাই তো? আর হচ্ছে পাস্ট, সঠিক আছে। আর একটা হচ্ছে কি? ফিউচার, পুরোপুরি বানানো হবে, তাই না? প্রতিটা টেন্স কে কয় ভাগে ভাগ করে লিখছিল? চার ভাগে। কি কি? ইনডিফিনিট আর সিম্পল, তারপর ছিল কন্টিনিউয়াস, তারপর ছিল কি? পারফেক্ট, আরেকটা কি ছিল? পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে ছিল, ঠিক? তাহলে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে করে ছিল। আজকে কি শিখাবো? প্রেজেন্ট টেন্সের প্রথম যে ভাগ কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে কিভাবে আমরা চিনতে পারবো যে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি এমন জিনিস থাকলে, বুঝতে পারলে? আর তোমাদের একটা জিনিস মুখস্থ করতে হবে, ভাগ কোন শুনবে, যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, সি, স, সিট, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে কি ভাগটা চিনতে ভালো হবে, মানে তোরা ভালোভাবে চিনতে পারবি, বুঝতে পারলি? তো আজকে আমি করাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইভাবে করে ভাগগুলো আছে, বুঝতে পারলি? তো মিটাই তাই না বলতো রে? প্রতিটা টেন্স কে কয় ভাগে ভাগ করা যায়? টেন্স কে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। প্রতিটা ভাগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। সুরজিৎ বল, টেন্সের তিনটি ভাগ কি কি? টেন্সের তিনটি ভাগ কি কি? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। তুমি বলো তাহলে প্রেজেন্ট টেন্স কে বাংলায় কি বলে? প্রেজেন্ট টেন্স কে বাংলায় কি বলে? বর্তমান কাল। পবিত্র বলতে ফিউচার টেন্স কে বাংলায় কি বলে? আজকে তাহলে আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? প্রেজেন্ট আর এস ই এন টি, ইনডিফিনিট। টেন হ্যালো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন, ঠিক আছে? গঠন প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন। তাহলে দেখবি সাবজেক্ট থাকবে হলো প্লাস এন্ড অথবা ইট অথবা আর থাকতে পারে। কোন কোন ক্ষেত্রে এটা কি থাকে? উজ্জ্বল থাকে, বুঝতে পারলি? এম ইজ আর থাকতে পারে, কোন কোন ক্ষেত্রে কি থাকে? উজ্জ্বল থাকে, মানে লুকিয়ে যাওয়া থাকে যাকে, বুঝে গেল? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম, যেটাকে বলে প্রেজেন্ট টেন্স, তাই না? প্লাস কি থাকবে? অবজেক্ট প্লাস আদার্স কিছু থাকতে পারে। যেমন তোকে এই জিনিস করতে হবে, প্রেজেন্ট পার্ট আর পাস্ট পার্টিসিপল, যেটাকে আমি V1 V2 আর V3 বলি, বুঝতে পারলি? এটা হচ্ছে ডু, তারপর ডিড, তারপর কি
এক্সাম্পল কি? এক্সাম্পল মানে উদাহরণ। দেখো এইভাবে করে দিতে পারে, যেমন ধরে নাও লেখা আছে 1 নাম্বার, নমিতা সি এ ম্যান। হলো নমিতা সি এ ম্যান। ম্যান মানে কি? মানুষ। সি মানে কি? দেখা। নমিতা সি এ ম্যান। এই যে সি দেখতে পাচ্ছিস, সি কত হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স হচ্ছে, ঠিক? তাহলে নমিতা একটি কি করছে? মানুষকে দেখছে। এম এর মানে কি? একটি মানুষ। সি মানে হচ্ছে দেখা। আর নমিতা তো একজন ব্যক্তি, তাই না? তাহলে নমিতা সি এ ম্যান, নমিতা একজন মানুষকে দেখছে। তাহলে এটা কোন টেন্সে হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হলো এইভাবে করে 2 নাম্বার, আই ইন রাইট। আই ইন রাইট, এটা তো এখানে দেওয়া নাই, তাহলে এখানে লিখে দিচ্ছি ইন এ এ টি ই ইটেন, ই এ টি ই এন, ইট এক হবে, হ্যাঁ, এ টি ই, ইট এক ইটেন, এ টি ই এন, ইট এ টি ই এন, ইট এক ইটেন। ইট মানে হচ্ছে খাওয়া। তাহলে আই ইট রাইস। রাইস মানে কি? হ্যাঁ, আমি ভাত খাচ্ছি। হলো এইভাবে করে 3 নাম্বার, আই প্লে ক্রিকেট। তাহলে আমি ক্রিকেট কি করছি? খেলছি। এইভাবে হলো। তাহলে এটা কোন টেন্সের উদাহরণ? প্রেজেন্ট ইনডিফিনিট, পি আর ই এস ই এন। এটা কিন্তু হ্যাঁ, ভুলে যাস না আবার, এন। এটা এন কি? প্রেজেন্ট ইনডিফিনিট। এবার দেখ আরেকটা জিনিস, এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখাই, তাহলে বুঝতে পারবি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখ গঠনটা কেমন থাকবে। যেমন সাবজেক্ট থাকবে প্লাস এম অথবা ই অথবা আর প্লাস মেইন থাকবে ফার্স্ট ফর্ম, তার সঙ্গে কি থাকবে? আইএনজি, তার সঙ্গে থাকবে এনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স থাকতে পারে। হলো যেমন এক্সাম্পল মানে উদাহরণ। সব বুঝে দেয়। দেখ আগে কি ছিল বুঝার চেষ্টা কর। দেখ নমিতা সি এ ম্যান, নমিতা দেখছে একজন মানুষকে, ঠিক আছে? এখানে লিখতে হবে কি? নমিতা এন এ এম আই টি এ, নমিতা ই সি এইচ ডবল ই আই এন সি কে ম্যান। হলো 2 নম্বর কি আছে? 2 নম্বরটা হলো আই এম ইটিং রাইস। হলো বুঝতে পারছিস? দেখ এখানে বোঝার চেষ্টা কর, সরল কোণ দিয়ে দেখ। এখানে কি লেখা আছে রে? প্রথম দেখে সব ভুলে যা, একদম ভুলে যা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকবে? সাবজেক্ট অথবা এমনি চার পদে থাকতে পারে। এটা কি বলে? বিভাগ বলে, বুঝতে পারলি? অথবা হেল্পিং ভার্ব বলে। হলো তাহলে কি আছে? মেইন ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এক্সাম্পল কি আছে? নমিতা সি এ ম্যান। যেমন এখানে কি আছে? সি স সি, সি মানে হচ্ছে দেখা, তাহলে এটা কি ভাগ রয়েছে? এটা কি ভাগ? বুঝতে পারলি? সি মানে কি? দেখা। এটা হচ্ছে কি ভাগ। আর নমিতা সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট, বুঝতে পারলি? এই যে দেখো এখানে কি লেখা আছে? সি, সি মানে হচ্ছে এটা কি ভাগ। হলো মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। 1 নম্বরে রয়েছে না সিটা, এটা কি বলে? মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, আর এটা কি অবজেক্ট। বুঝলো? তাহলে সাবজেক্ট থাকবে প্লাস এম, আর মধ্যে থাকতে পারে কিন্তু উচ্চ আছে এখানে, বুঝতে পারলি? তাহলে কি হচ্ছে? মেইন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কি থাকবে? অবজেক্ট। এটা
এই মেন হচ্ছে কি অবজেক্ট, এই যে সাবজেক্ট মেন হবে, তারপর কি বলেছে অ্যামিজার অথবা অথবা ইট অথবা কার প্লাস কি থাকবে মেন থাকবে ফার্স্ট প্লাস প্লাস আদার্স থাকতে পারে, বুঝতে পারলি? তাহলে সূত্র হয়ে গেছে। তারপর দেখো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে কি অবজেক্ট, আর মেন থাকবে ফার্স্ট ফর্ম। দেখো এখানে কি লেখা আছে ইট এন্ড ইটেন, তাহলে এটা এক নম্বরের মধ্যে রয়েছে, ঠিক? তাহলে তাহলে কি মেন ভার্বের ফার্স্ট ফর্ম, আর এটা কি অবজেক্ট হলো, রাইটটা হচ্ছে অবজেক্ট। এইবার পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন দেখবি, দেখ আগে কি ছিল সাবজেক্ট, সাবজেক্ট আছে এমিজার মধ্যে আছে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এখানে ছিল অবজেক্ট, অবজেক্টের পরে এখানে কি যুক্ত করা আছে আই এন জি, ঠিক আছে? এখানে কি যুক্ত করা আছে ভালো করে বুঝতে যাচ্ছে, কি লেখা আছে আই এন জি যুক্ত করা হয়েছে, ঠিক? তাহলে আগে কি ছিল নমিতা, নমিতা লেখা আছে, ঠিক? তারপর দেখো এখানে বুঝতে হবে যে আই এর পর সব সময় কি হয়, আই এর পর সব সময় এম হয়, ঠিক আছে? আই এর পর কি হয় এম হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ইজ হয়, আর অনেক জনকে যদি বোঝায় তাহলে কি বোঝায় আর হবে, বুঝলি? কি হবে আর। তাহলে আই এর পর কি হয় এম হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় ইজ, অনেক জনকে যদি বোঝায় তাহলে হবে আর। এটা হচ্ছে সহজ ভাষায়, এটা এখানে ভাগ আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ওটা আমি আজ থেকে সহজ ভাবে বুঝ, বুঝতে পারলি? আই এর পর কি হয় এম হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইজ, অনেক জনকে যদি বোঝায় তাহলে আর হয়। যেমন এখানে কি আছে নমিতা, ঠিক আছে? কি আছে নমিতা, নমিতার পর ইজ হলো, তারপর দেখো নমিতা বসা আছে, এখানে কি আছে সিটা, দেখ সি ছিল সি আছে, দেখ ভালো করে সি লেখা আছে না, তার সঙ্গে কি যুক্ত হয়েছে আই এন জি, এই যে দেখ মেন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি যুক্ত হয়েছে আই এন জি, এই যে দেখতে পাচ্ছিস আই এন জি যুক্ত হয়েছে। এখানে নমিতা ইজ আছে সি এ ম্যান, ঢুকে মাত্র কি ঢুকেছে। পরেরটাতে দেখ কি লেখা আছে আই ইট রাইস, এই যে আইটা আই লেখানো রয়েছে, আই এর পর কি হয় আই এর পর এম হয়, বললাম না আই এর পর খালি কি হয় এম হয়। এই যে দেখো আই এর পর কি লেখা আছে এম লেখা আছে, তারপর এই যে এখানে কি ছিল ইট ছিল, এই যে দেখো ইটে লেখা আছে, তার সঙ্গে কি যুক্ত করা হয়েছে এখানে আই এন জি যুক্ত করা হয়েছে, ঠিক? তারপর কি আছে রাইস ছিল, রাইসে আছে। বুঝতে হবে কি যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে দেই তাহলে পারবি, পারবি তো? ঠিক আছে আমি যদি তাহলে দিচ্ছি, আমি তাহলে লিখে নে, কথা লিখে নে, এইভাবে লেখা আছে। যেমন নমিতা, নমিতা ধরা হচ্ছে রে বেচারি, নমিতা ইজ প্লেইং, তিন ভাই ধরে হকি, না 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 ক্রিকেট না ফুটবল, ফুটবল, ঠিক আছে? তাহলে এটা কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট কি বলছি, হ্যাঁ এই যে আই নিতে রয়েছে আর সঙ্গে কি আছে ইজ আছে, তাহলে মানে প্রেজেন্ট, অলরাইট, ঠিক আছে? তাহলে এটা সাবজেক্ট লিখবি, দেখ এই যে লিখবি প্রেজেন্ট কন্টিনিউয়াস, লেখো দিবে এইভাবে উত্তরটা লিখবি, হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখলি। এবার নিচে আরেকটা উত্তর লিখতে হবে, কি পাস্ট টেন্সে লিখতে হবে, তাহলে বুঝতে পারলি কোন পাস্ট, যে বুঝতে পারছিস যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি আছে নমিতা আছে, নমিতা লিখ নমিতা, হলো। তারপর পেলে দিলি পি এর এ আর দিয়ে ফুটবল, ফুটবল, তাহলে এটা কোন টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট। দুটো মাথায় কি বললাম একটা উত্তর হবে, তার সঙ্গে ধরে নমিতা ইজ প্লেইং ফুটবল, এটা লাইনটা দিলাম, তো বুঝতে পারছিস এটা কোন টেন্স, তাই তো? এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স,
তো এবার তোদের কি করতে হবে, যে ধরে নে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখলি আর প্রেজেন্ট টেন্স লিখলি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখলি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা করতে হবে। তাহলে নমিতা দিকে নিচটা উচ্চারণ করে দিলি, প্লেইংটা আছে প্লে করতে লিখলি আর বলটা লিখেছিস, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেই তাহলে তোদের কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা লিখতে হবে। বুঝতে পারলি? মানে ওরম পালন করে তোর কি করবি, লিখবি। বুঝতে পারলি? ঢুকেছে মাথায় কথা? তাহলে এইভাবে করে আমি হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? হোমওয়ার্ক দিচ্ছি, তোরা লিখ খাতায়, বাড়ি থেকে করে আনবি।